নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে মকর রাশি মকর লগ্নর জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন এটা ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস। গত সাড়ে সাত বছর ধরে মকর রাশিতে সাড়ে সাথী চলেছে। এইবার সাড়ে সাথীর অবসান হতে চলেছে 2025-এর 29শে মার্চ। শনি মকর থেকে সাড়ে সাথী সরে গিয়ে কুম্ভ থেকে শনি যাবে মিনে, আর শনির সাড়ে সাথী সরে যাবে মকর থেকে। এই বছর আমি আগেও বলেছি অত্যন্ত পরিবর্তনের বছর। 2025 হচ্ছে মঙ্গলের বছর। 9 মানে মঙ্গলের বছর। মঙ্গল আমাদের যুদ্ধ দেয়, মঙ্গল সংঘর্ষ দেয়। যুদ্ধ কিসের যুদ্ধ? অসুখের সাথে যুদ্ধ, পলিটিক্যাল রাষ্ট্রীয় যুদ্ধ, সাংসারিক যুদ্ধ, মানসিক যুদ্ধ, রাগ তেজ। এই বক্রী মঙ্গল, আমরা জানি যে মঙ্গল আর শুক্র সবসময় কিন্তু বক্রতা থাকে না, কিন্তু এবছর আমরা মঙ্গলকে বক্রি পাচ্ছি, শুক্রকে বক্রি পাচ্ছি। শুক্র জেনারেলি একটা রাশিতে 27 দিন থাকে, এখানে বক্রি শুক্র 4.5 মাস থাকবে মিনে। 29শে মার্চ আমরা 6টি গ্রহকে মিনকে দেখবো মিনে। শনি যে মকর লগ্ন থেকে মকর লগ্নের সাপেক্ষে শনি লগ্নপতি শনি বা আপনাদের রাশিপতি শনি কুম্ভ থেকে সঞ্চার হয়ে গোচরে যাবে মিনে। তাহলে মিনে আমরা কোন কোন গ্রহকে দেখব? রাহু যে রয়েছে গত 1.5 বছর ধরে, শনি 29শে মার্চ শনি পৌঁছবে। শুক্র যে উচ্চস্থ হয়ে বক্রি রয়েছে। চন্দ্র, রবি আর বুধ, এই 6টি গ্রহকে আমরা একসাথে দেখব 29শে মার্চ। এবার আমরা বলবো কি 18ই মে রাহু চলে আসবে আপনাদের 3rd হাউস। রাহু আপনাদের 3rd হাউস মিন থেকে চলে আসবে কুম্ভে, আর কেতু যাবে ভার্গো থেকে সিংহে। এই যে কেতু আর রাহুর যে সঞ্চার, এটা কিন্তু খুব ভালো হবে না। কেতু আর রাহুর সঞ্চারটা কিন্তু খুব ভালো হবে না। রাহু আপনাদের 2nd হাউসে আসা, 3rd হাউসে আর এই যে লগ্নে ছিল না, 3rd হাউসে ছিল আর আপনাদের 7th হাউসে ছিল, এটা কিন্তু ভালো ছিল। এইবার এটা কিন্তু মানে এই যে কেতু চলে গেল সিংহে আর রাহু চলে আসলো আপনাদের 2য়, এটা কিন্তু খুব ভালো দেবে না। কেন দেবে না ভালো? 2য় রাহু মানে কথাবার্তা ভালো হবে না। আপনাদের কথাবার্তা এতটাই খারাপ হবে যে লোকেদের সাথে গন্ডগোল, ঝগড়াঝাটি, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে অশান্তি দেখা দেবে, বিচ্ছেদ দেখা দেবে। ধরুন কোনো টাকা পয়সা বা অ্যাসেট রাখতে গেছেন, কোনো একটা ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, ভুল বিনিয়োগ হবে। এইদিকে কেতু যদি অষ্টমে যায়, কেতু 9মে ছিল আপনাদের, এবার অষ্টমে যাবে সিংহে, সে কিন্তু খুব ভালো ফল দেবে না অষ্টমে। সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে কেতু নানা রকম অসুস্থতা, দীর্ঘমেয়াদী অসুস্থতা, একাকিত্ব করে দেওয়া, লোনলি করে দেওয়া। হ্যাঁ, কিন্তু আবার ডিপ স্টাডিজ দেবে। কেতু অষ্টমে গেলে দেখা যাবে যে আপনার যারা রিসার্চ করছে, খুব ভালো রিসার্চ ওয়ার্ক ভালো হবে। যারা স্পিরিচুয়ালিটি খুব ভালো দেবে, অষ্টমে কেতু খুব ভালো স্পিরিচুয়ালিটি দেয়। লগ্নপতি শনি যদি 9মে দৃষ্টি দেয়
মানে আপনাদের লগ্নপতি শনি দ্বিতীয় যাবে, গিয়ে আপনাদের নবমে দৃষ্টি দেবে। এটা কিন্তু খুবই ভালো ফল, এটা অত্যন্ত ভালো ফল দেবে। আবার শনি তৃতীয় যখন থাকবে তখন কিন্তু দেখা যাবে যে যেসব অসুখ, ওয়াটার ডিটেনশন, যেমন কিডনি, যেমন হাড়ে ব্যথা, এইসব অসুখগুলো কিন্তু দিতে পারে। এদিকে বৃহস্পতি আপনাদের যখন দৃষ্টি দেবে, ধরুন আপনাদের একাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, তখন কিন্তু সাকসেস। যখন বৃহস্পতি আপনাদের নবম স্থানে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি, তখন কিন্তু যাদের সন্তান হবার আছে, যাদের ট্যালেন্ট কোনো রকমভাবে ট্যালেন্ট সার্চ হচ্ছে, এইসব জিনিস কিন্তু বৃহস্পতির দৃষ্টি খুব ভালো হয়। আবার এদিকে বৃহস্পতি যদি আবার নবম দৃষ্টি দেয় আপনাদের লগ্নে, তাহলেও কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিলে অনেক সময় যদি ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম থাকে, কোনো রকম থাকে, সেগুলো ওবেসিটি ছাড়া আর সব অসুখগুলো কিন্তু ধরা পড়ে এবং অসুখ ট্রিটমেন্ট করা যায় এবং শারীরিক সুস্থতা দেয়। কিন্তু বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিলে অনেক সময় আমরা ওবেসিটি দেখতে পাই। হ্যাঁ, বৃহস্পতি নাদুস নুদুস, বৃহস্পতির হচ্ছে নাদুস নুদুস, মোটা সোটা। তাহলে মকর রাশির কিন্তু একদিক দিয়ে রিলিফড। কেন রিলিফড? 7.5 গন, নো মোর 7.5। এই যে 7.5 বছর ধরে যে একটা টেনশন ছিল, সেটা চলে গেল। মকর রাশি যথেষ্ট ভালো ফল দেবে। যা অসুবিধে সেগুলো আপনাদের নিজেদের বারবার আমি একটা কথা বলি, গ্রহগত অবস্থান এবং আপনাদের দশা অন্তর্দশার উপর নির্ভর করবে। আর যদি আপনারা জানতে চান যে আপনাদের ভালো হবে না খারাপ হবে, অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমাকেও ফোন করতে পারেন, আমার নাম্বার যাচ্ছে তলা দিয়ে। এবং যারা আপনারা অ্যাস্ট্রো মনস্ক বা অ্যাস্ট্রো অনুরাগী বা অ্যাস্ট্রোলজিকে নিজেদের পেশা হিসেবে ইউজ করতে চান, অবশ্যই আমার একটা ইনস্টিটিউট আছে, দিশা, ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি, দিশা ট্রাস্ট। এখানে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ক্লাসেস নিয়ে থাকি। আর যদি আমার অনুষ্ঠানটা আজকে ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। নিত্য নতুন নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। নমস্কার।